হিসাব করতে করতে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান পড়তে পড়তে তিনি মনে হয় ভুলে গেছে তথ্য প্রযুক্তির এই যুগে 40 বছরকে চাইলেই 18 বছর বানানো যায় না। এটা মনে হয় ব্যাংকার সাহেব ভুলে গেছে, তাই না? আজকে যখন আমি বাড়ি থেকে আসতেছি, মানে দুপুরবেলা ঘুমাইতেছি, হঠাৎ করে আমার আজকের এই সভাপ্রধান সাহেব ফোন দিয়ে কইল, এই চাচা আপনি তাড়াতাড়ি আইয়েন, এরা তো কিছু ঘটাইতে এখানে বিশিষ্ট পেশার কিছু লোক আসি বইব, আমাদের হেতাগুলো কথা কম লাগবে, তারা হেতাগো বিষয় অনেক কিছু কেউ বাংলা হিনবে। ও এখানে আসি দেখি এরা কারা, কোথা থেকে এলো এরা, এদের সাথে আমার কথা বলে কি কোনোভাবে পোষাইবো কিনা, আমি এটা ভাবতে ভাবতে অনেকক্ষণ ডিপ্রেশনে চলে গেলাম। ঠিক আছে, মানে আমি যে একজন গুণী ঘটক, ইতিহাসের পাতায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর ব্যাপারে কই গেছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী, আর সেই নারী পুরুষের মিলন ঘটানোর কাম আয় করি। রাতের বেলা এই যে ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, রডের জায়গায় বাঁশ ঢুকাই দিই, উল্টালটা ওষুধ দিই, মানুষের অসুস্থ করি যখন বাচ্চা মানসিক যে প্রেশার, এই যে চুলগুলো এটা টানি দিব, আফাকারের টিপি দিব, কেডা দিব, এই টিভি দেওয়ার জন্য লোক খাইতেন না, তখন মনে হলো কটক চাচার তো দরকার। বুঝতে পারছেন? তাহলে আপনার এটা কোনো করতে হয়, দুনিয়ার মধ্যে মানসিক শান্তির চেয়ে আর কোনো কিছু আসেনি, বেশি আসেনি। মানসিক শান্তি হাইতে হইলে, মানসিক শান্তি হাইতে হইলে দরকার ঘটক সাহেব। তারপর অঙ্কার হলাইনি, বিয়াতেই পরিমাণ কঠিন হয়েছে। কয়দিন আগে দেখছি এক ইঞ্জিনিয়ার সাহেব বিয়া করবো, যাক ইঞ্জিনিয়ার একটা হেডম আছে, অন্যরকম ব্যাপার সেপার, আমি বিয়াটিয়া সব ঠিক, পাঁচটার ঘরের একজনের খবর পাঠাই দিছে কি ইঞ্জিনিয়ারের ফুফু নাকি বাকি গেছে অনেক আগে। এই শুধু ধরে ইঞ্জিনিয়ার লাগার মাইয়া বিয়ে দেন, ইঞ্জিনিয়ার আবার আরেক দিকে বাকি যায় কিনা, এটা একটা সমস্যা না? এগুলারে যে এই যে মানসিক অশান্তি, এগুলারে সামলানোর লাগে আত্মজোড়ে মেলাবার, মানে এইসব লোকের মানসিক শান্তি কিভাবে দেওয়ার লাগে। তারপরে এই যে সাংঘাতিক সাহেবের কথা কি কই আমার, এই লোকেরে ওই দিন এক আমার বন্ধু একটা সাংবাদিক এক জায়গায় একটা ঝামেলা হয়েছে, ডাকলাম, কইতাছি বন্ধু আয়, এটা খুবই মারাত্মক ঘটনা, এটা যদি সমাজের মধ্যে তুলে না ধরা হয়, প্রশাসনকে চোখে যদি চোখ দিয়ে এটা দেখাই না দেওয়া যায়, তাহলে ভাই এটা কিন্তু কোনো কিছু হইতো না, সমাজের বিরাট ক্ষতি হয়ে যাবে। এখানে কোয়ানোর লাগে টাকা কি আর কোনো লাভ আছে না, কি লাভ চাস, তাই বুঝতে পারছি এরম এরম দরকার। তাই 500 টাকা দিয়ে কোন রকম তেল খরচ তেল মেল মারে নিছি, ও মা হিয়ানো নিছি, আরে হেতারা আরো 2000 টাকা দিয়ে দিচ্ছে, আরে ঘটনা ঘুরে দিছে, যাতে দোষী হেতারে বাদ দি, হাতে কি করছে যাতে নির্দোষ হেতারে ফাঁসাই দি, বিশাল কলম একটা লেগে গেছে। তো এইসব লোক, এইসব উল্টা হাল্টা লোক, আরে শিক্ষকের কথা কি কই, আমি যে একটা বিষয় আমি ব্যাংকার সাহেবের সাথে একমত, অনেক শিক্ষকরা কি থাকে, আমি যে কোচিং সেন্টার 5 না গেলে নাম্বার দেয় না, একটু পার্সোনালি দেখতে হয়, শিক্ষকদের সাথে পার্সোনালি দেখা করতে হয়, খুব গোপন বিষয় হয়ে গেছে। ঠিক আছে, তো আসলে এইসব লোকদের সাথে আমি আসলে আজকে সভাপ্রধানকে বলতে চাই, কাদের সাথে আমাকে কথা বলতে হচ্ছে, আমার কি পোষায়? আমি যেখানে মানুষের মনের শান্তি, শরীরের শান্তি, হৃদয়ের শান্তি, সকল কিছু একজন ডাক্তারই যে ডাক্তারের কথা কম, এইসব লোকেরা কি যন্ত্রপাতি এটা হেডা না আইলে মানুষের রোগ মাপতে হারে না, হারে না। আর আয় এক ফলক মানুষের চোখ দুগা দেখলে কোথায় কার মনের ভিত্তি কি আছে, আয় বলছি কোনটা লাগা কোনটা মিলার লাগে, আরে এটা কি আরে এইভাবে মাফে এরম করে মানে একটা আলাদা, মানে হেডের ভিতরে মেশিন ঢুকাই দেয়, এরম করে, মানে একটা সমস্যা সৃষ্টি করে ফেলা মানুষের। ওষুধ তো সামান্য একটু হেড ব্যথা হয়েছে, গ্যাস্ট্রিকের বড়ি দুগা খাওয়াই দিলে শেষ হয়ে যাবে, এটা লাই এটা মাপে হেডা মাপে হেডের ভিতরে গুরুজ ঢুকাই দেয়, মানে একটা ঝামেলা। ঠিক আছে, কি রে ভাই তুই ডাক্তার যাতে হয়েছ, তোর যাতে এত যোগ্যতা, তাহলে তো তুমি কি করতে পারো, দেখ রোগী ফ্যাটি ফুলা দেখলে তো বোঝে না গ্যাস্ট্রিক হয়েছে, তুমি ওষুধ দিয়ে সারাই দাও না, তুমি কিরবা হাজার পরীক্ষা, আমি তো এরকম করি না, তোমার একটা চোখ দেখলে বুঝি কোনটা মায়া বিশোখা, কোনটা হৃদয়ে দারু, কোন লাগা বাটফার। আরে ভাই আই যে উল্টাটা বিয়ে হলাম, আমি যে ব্যাংকার কইছে উল্টাটা বিয়ে হলাম, ডাক্তারও কই গেছে উল্টাটা বিয়ে, কিরম দুঃখের কথা, না বুঝি কথা কয়,
এরা হড়ালেয়া করতে করতে মানুষের রোগী মানুষের এই তালা থাকতে কাম করতে করতে মানে সমাজ দিয়ে যে ভাববো এটা চিন্তা ভাবনা না। একটা লোক যদি গাঁজা খায়, একটা ছেলে যদি গাঁজা খেয়ে চেহারা দেখলে বোঝা যায়। ব্যাটম্যান হুয়া ব্যাটম্যান এসে আদল রুয়া দেখলে বোঝা যায়, আদল রুয়া দেখলে বোঝা যায় না। তাহলে এইসব লোকেরা আমার হয়তো সমালোচনা করতে আছে, সমালোচনা করতে যোগ্যতা লাগে রে ভাই। কেবল বিশেষ কোন একটা বিষয় কুদরানি করতে আমাকে ডাক্তার নিয়ে রিসার্চ করতে হয়, ইঞ্জিনিয়ার নিয়ে রিসার্চ করতে হয়, কারণ আমার তো মিলাইতে হইব, জোড়া মিলাইতে হইব না। তো মিলাইতে হলে আমাকে তো সবাইকে রিসার্চ করতে হবে। তাহলে এরা কাকে নিয়ে কথা বলতে আসছে? এটার সাথে আমার কথা বলে ফসাবো। আমি সভাপ্রধানকে কঠোর ভাবে বলবো, আমাকে এই ধরনের লোকদের সাথে এই ধরনের আমাকে কথা বলার জন্য ওই টাইপের লোক জানতে হবে, ঠিক আছে? আমার পোষায় না, আমার পোষায় না, আমি বলতেছি তো আমার পোষায় না। তো সর্বোপরি লাগে, বৈচিত্র্য লাগে, মানুষকে ভালোবাসার চোখে দেখতে হয়, নানান ভাবে গবেষণা করতে হয়। সুতরাং আমার সাথে এসব কোন লোকেরা একদমই পাত্তা পাওয়ার কথা না। আমি যথেষ্ট হতাশ এদের সাথে কথা বলি, খুবই হতাশ। আমরা সফল, আপনি পারবেন, আপনার দ্বারা সবাই আসবে।